নতুন একটা ত্রিপুরা আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 23/2025। বন্ধুরা, তোমাদের জন্য আপডেট নিয়ে আসলাম, নতুন একটা জবের আপডেট নিয়ে আসলাম, যেটা হচ্ছে গ্রুপ বি। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা ত্রিপুরার গভর্নমেন্ট জব, পাশাপাশি প্রাইভেট জব এবং সাথে এডুকেশন রিলেটেড আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য 16 নোজ, যেখানে টোটাল 16 জন কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। বন্ধুরা দেখেন, 16 নোজ টোটাল কিন্তু 16 জন ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি, যেটা গ্যাজেটেড আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্টের থ্রুতে রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে সেখানে। বন্ধুরা দেখেন, এবং এখানে কী কী ক্যাটাগরি রয়েছে বন্ধুরা আলোচনা করছি আপনাদের সাথে। দেখেন বন্ধুরা, প্রথমে যেই ক্যাটাগরি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে বন্ধুরা দেখেন 9টি পোস্ট, এবং 33% কিন্তু রিজার্ভেশন রয়েছে কার জন্য? ওমেনের জন্য। বন্ধুরা মনে রাখবেন। তারপর দেখেন, এখানে এসটির জন্য রয়েছে 4টা পোস্ট এবং 2টা পোস্ট কিন্তু অর্থাৎ 33% ওমেনের জন্য একদম রিজার্ভ করা। তারপর দেখেন এসসির জন্য রয়েছে 3টা পোস্ট বন্ধুরা, এবং একটা রিজার্ভ করা মেয়েদের জন্য। তো টোটাল এখানে কিন্তু 16টা পোস্ট কিন্তু টোটাল রয়েছে। এটা একটা গুড নিউজ তোমাদের জন্য, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখেন কী কী কোয়ালিফিকেশন থাকলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। দেখেন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন করে একবার আলোচনা করবো তোমাদের সাথে আমি। তো দেখেন বন্ধুরা, এখানে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স অর ডক্টরেট ডিগ্রি ইন ফুড টেকনোলজি। তারপরে দেখুন বন্ধুরা, ডায়েরি টেকনোলজি, এরপরে বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স ভেটেরিনারি নিয়ে যদি পড়াশোনা করে থাকেন, সায়েন্স, এরপরে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকেন, মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকেন, কেমিস্ট্রি নিয়ে অথবা মেডিসিন নিয়ে পড়াশোনা করে থাকেন রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো চলুন আর একটু বিস্তারিতভাবে আলোচনা করব, একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখেন, ভারত সরকার সময়ে সংশোধিত নির্দেশ অনুযায়ী বিভাগসমূহ ফুড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফুড প্রসেসিং সংরক্ষণ, ফুড প্রসেসিং টেকনোলজি, ফুড টেকনোলজি ও ম্যানেজমেন্ট, বন্ধুরা ফুড বায়োটেকনোলজি, ফুড প্ল্যান্ট অপারেশন ম্যানেজমেন্ট, ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট, ফুড প্রসেসিং, ফুড সেফটি ও কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রসেস ও ফুড ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা তারপরে দেখেন, কৃষি বিজ্ঞানের অন্তর্গত বিভাগসমূহ যারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কৃষি নিয়ে পড়াশোনা করেছেন, কৃষি প্রকৌশল, বায়োটেকনোলজি, দুগ্ধ প্রযুক্তি, মৎস্যবিদ্যা, ফুড টেকনোলজি, ফুড নিউট্রিশন, ডায়েটিক উদ্যাপন। তারপর রয়েছে বন্ধুরা দেখেন, চিকিৎসা বিভাগে আত্মতাভুক্ত হিসাবে বিবেচিত হবে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, এমবিবিএস নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে বিডিএস নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে দেখেন অথবা ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক নিয়ে পড়াশোনা করেছেন যারা, তারপরে দেখেন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে যারা পড়াশোনা করেছেন, ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করেছেন বা আয়ুর্বেদিক নিয়ে যারা পড়াশোনা করেছেন, ব্যাচেলর অফ রিকপা মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে যারা পড়াশোনা করেছেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার শংসাপত্র পিআরটিসি মাস্ট থাকতে লাগবে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে লাগবে বন্ধুরা। সেটা থাকতে লাগবে, যে নোটিফিকেশন নম্বর যেটা বেরিয়েছিল বন্ধুরা দেখেন 7 জুলাই 2023 অনুযায়ী প্রযোজ্য। তো বন্ধুরা দেখেন, এখানে পছন্দীয় যোগ্যতা রয়েছে বন্ধুরা দেখেন, বাংলা এবং ককবরক ভাষায় জ্ঞান আপনাদের থাকতে লাগবে। তারপরে দেখেন, তো বন্ধুরা দেখেন এখানে এজ কত থাকছে সেটা নিয়ে একবার আলোচনা করছি আপনাদের সাথে। বন্ধুরা দেখেন, এখানে এজ কিন্তু 18 থেকে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 2/9/2025 পর্যন্ত আপনাদের বয়স কত একটু ক্যালকুলেট আপনারা কিন্তু করে নেবেন, করে দেখে নেবেন। আপার এজ রিল্যাক্সেশন কারা পাবেন? 5 বছর ছাড় কারা পেয়ে যাবেন? এসটি, এসসি, পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং গোপ্ট এমপ্লয়ি যারা আছেন তারা কিন্তু এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন, লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 2/9/2025 পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। সিলেকশন প্রসেস কীভাবে হবে বন্ধুরা দেখেন, এই জায়গাতে রয়েছে যেখানে রাইটেন টেস্ট হবে 85 মার্কের, যেটা 2 ঘন্টার এক্সাম বন্ধুরা, এবং ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট হবে 15 মার্কের, যেটা আপনাদের সিলেকশনের জন্য করা হবে বন্ধুরা। দেখেন যেখানে রাইটেন টেস্ট এবং ইন্টারভিউ বন্ধুরা রয়েছে, এবং কীভাবে আপনারা ডাক পাবেন দেখেন, যেখানে একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে ডাক দেওয়া হবে, 2টা থাকলে 8টা এবং 3টা থাকলে 9 জনকে ডাক দেওয়া হবে বন্ধুরা, মনে রাখবেন।
তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। মনে রাখবেন অনলাইনের থ্রুতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং অনলাইন পোর্টাল ওয়েবসাইটে 7/8/2025 থেকে 2/9/2025 5:30 পর্যন্ত কিন্তু উপলব্ধ থাকবে, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নেবেন বন্ধুরা। তারপর দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেটা হচ্ছে OTPR করতে হবে। এর মাধ্যমে বায়োডাটা নিবন্ধন করতে হবে বন্ধুরা, মনে রাখবেন বায়োডাটা সাবমিট করতে লাগবে, ইউজার আইডি, প্রাপ্ত মোবাইল নাম্বার, ইমেলও কিন্তু পাঠানো হবে, যেটি ব্যবহার করে আবেদন করতে পারবেন বন্ধুরা। মনে রাখবেন ভালোভাবে কিন্তু সাবমিট করবেন, ভালোভাবে OTPR জেনারেট করবেন, যেটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে সেখানে। বন্ধুরা দেখেন একাধিক রেজিস্ট্রেশন করবেন না, এড়িয়ে চলবেন, কারণ একাধিক রেজিস্ট্রেশন করলেও প্রথম যেটা সর্বশ্রেষ্ঠ ওইটাই কিন্তু প্রথমে মানে কাউন্ট করা হবে বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন একাধিক আবেদন করতে ক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ আবেদন নম্বরটি বিবেচিত হবে, মনে রাখবেন, এবং আগের আবেদনটি অন্য নম্বরে স্থানান্তরযোগ্য নয়। মনে রাখবেন প্রথম যেটা করবেন কিন্তু সেটাই হবে, মানে সেটা একবারই করবেন, ট্রাই করবেন একবারই হয়ে যেতে। নথিপত্র ও যোগ্যতা, আবেদন সাথে কোনো সার্টিফিকেট আপলোড বা জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদনের সময় কিন্তু কোনো ধরনের সার্টিফিকেট আপনাদের জমা দিতে লাগবে, যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতিগত প্রমাণপত্র ইত্যাদি লাগবে না। তারপর দেখেন আবেদন ফর্ম জমা দেনের শেষ তারিখ পর্যন্ত প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। সমস্ত ধাপে অংশগ্রহণ শুধুমাত্র স্থায়ী ভিত্তিতে। মনে রাখবেন অ্যাডমিট কার্ড পাওয়া মানেই নির্বাচন নিশ্চিত নয়, মনে রাখবেন। আপনাদের শুধু অ্যাডমিট কার্ড বেরোলে যে আপনারা এখানে রিক্রুটমেন্ট হয়ে যাবেন এমন কোনো কথা নয়। মনে রাখবেন সঠিকভাবে কিন্তু আপনাদের বয়স হয় এমনভাবে যে 40 বা 45 পর্যন্ত যারা যেভাবে রিক্রুটমেন্ট দেওয়া আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি আপনারা ফিল করেন বা আপনারা যদি হয় তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর সফল প্রার্থীদের নিজের নথিপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। মনে রাখবেন লিখিত পরীক্ষার পর যেই একটা লিস্ট বাড়বে যাদের নাম আসবে তারা কিন্তু আপনাদের যে সেলফ অ্যাটেস্টেড করা কপি কিন্তু জমা দিতে লাগবে। সেখানে কী কী থাকছে বন্ধুরা দেখেন, বয়সের প্রমাণপত্র, জন্ম সনদ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মনে রাখবেন শিক্ষাগত যোগ্যতা ও মার্কশিট লাগবে, মাধ্যমিক থেকে শুরু হবে সেটা। SC ST PH এক্স সার্ভিসম্যান PRTC সার্টিফিকেট কিন্তু মাস্ট বি আপনাদের লাগবে, মনে রাখবেন। এই নথিগুলি TPSC এর রিসেপশন কাউন্টার বা ডাকযোগে পাঠাতে হবে। অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, TPSC সেক্রেটারি, আগরতলা, পিন 799001। আপনাদের কিন্তু বাই পোস্ট কিন্তু পাঠাতে হবে সেটা, এবং এই PDFটা কিন্তু আমার ডিসক্রিপশনের উপরে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নেবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা। তারপর দেখেন এখানে নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা না দিলে প্রার্থীরা কিন্তু বাতিল পাবেন। নির্ধারিত সময় দেওয়া হবে, সময়ের মধ্যে কিন্তু আপনাদের নথিপত্র যেই ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু জমা দিতে লাগবে, সেলফ অ্যাটেস্টেড করা, মনে রাখবেন, নয়তো কিন্তু বাতিল হয়ে যাবে আপনাদের আবেদন। তারপর দেখেন নথি যাচাই করার সময় যদি কোনো প্রার্থী অযোগ্য প্রমাণিত হয় বা নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করেন তাহলে কিন্তু বাতিল করে দেওয়া হবে, সেই ক্যান্ডিডেটকে বাতিল করে দেওয়া হবে। যদি আবেদন প্রপার চ্যানেলের মাধ্যমে না আসে তাহলে সাক্ষাৎকারের দিনে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। মনে রাখবেন আপনারা যদি কোনো ধরনের গভর্নমেন্ট সার্ভিস করেন বা আপনারা যদি যেখানে ইন্টারভিউ দেন আপনাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে লাগবে। এতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে প্রার্থীর নিয়োগে বর্তমান নিয়োগ কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। মনে রাখবেন যদি একটা পোস্ট ছেড়ে আপনারা যদি TPSC দিচ্ছেন আপনারা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগবে কোনো অর্গানাইজেশনে যদি আপনারা কাজ করে থাকেন। তো বন্ধুরা দেখেন আমার ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি A to Z ডিটেলসে বোঝাতে ট্রাই করছি, তার জন্য একটু লেন্দি হচ্ছে, একদমই স্কিপ করবেন না, এখানে একদমই বুঝে নিতে পারবেন সংক্ষেপে। দেখেন বন্ধুরা সাক্ষাৎকার ব্যক্তিত্ব মূল্যায়ন সংক্রান্ত নির্দেশাবলী যেগুলো রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে লিখিত পরীক্ষা সর্বশেষ যোগ্য প্রার্থী যদি সমান নম্বর পেয়ে থাকেন তাদেরকেও কিন্তু সাক্ষাৎকার বা ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য ডাক দেওয়া হবে। মনে রাখবেন সাক্ষাৎকার ব্যক্তির মূল্যায়নের মাধ্যমে প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী মূল্যায়ন করা হবে। মনে রাখবেন ব্যক্তিগত যোগ্যতা কিন্তু এখানে মূল্যায়ন করবে যখন সরাসরি ইন্টারভিউ হবে আপনাদের, যেমন তার বুদ্ধিবৃত্তির ক্ষমতা, সামাজিক বৈশিষ্ট্য, সমসাময়িক বিষয়ে আগ্রহ, বিশ্লেষণ ক্ষমতা, বিভিন্ন বিষয়ে জ্ঞান ও গভীরতা, এগুলা কিন্তু আপনাদেরকে যাচাই করা হবে আপনাদের ইন্টারভিউর সময়। লিখিত পরীক্ষার যোগ্য বিবেচিত প্রার্থীদের সাক্ষাৎকার ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য ডাকা হবে। যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেননি তাদের কোনোভাবেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে না। লিখিত পরীক্ষা রাইটেন টেস্ট কিন্তু আপনাদের 85 মার্কের দিতেই হবে, সেটা নয়তো কিন্তু আপনারা ডাক পাবেন না। মনে রাখবেন যেসব প্রার্থী সমান নম্বর পাবেন তাদের মেধা তালিকা স্থান নির্ধারণ বয়সের জ্যেষ্ঠতা অনুযায়ী হবে। এই একই নিয়ম অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মনে রাখবেন যেসব প্রার্থীরা সমান নম্বর পাবেন তাদের মেধা তালিকা কিন্তু স্থান নির্ধারণ বয়সের দিক দিয়ে কিন্তু করা হবে তখন। তারপরে দেখেন যে সিনিয়র সিটিজেন সে আগে পাবে, তবে আরও বলা হয়েছে যদি প্রার্থী সমান মোট নম্বর এবং একই বয়স পান তাহলে নিয়োগ বিধিতে নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নম্বরের শতাংশ কিন্তু ক্যালকুলেট করা হবে তখন, যারা আপনার যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশনের সেটা কিন্তু ক্যালকুলেট করে দেখা হবে কে বেশি পেয়েছে, সেখান থেকে কিন্তু নির্ধারিত করা হবে যদি বয়স এবং নাম্বার মিলে যায়।
তারপরে দেখেন চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে মেধা অনুযায়ী। মনে রাখবেন, চূড়ান্ত নির্বাচন কিন্তু মেধা অনুযায়ী লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার ব্যক্তিত্ব মূল্যায়ন প্রাপ্ত নম্বর যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। যদি কোনো প্রার্থী সাক্ষাৎকার বা ব্যক্তিত্ব মূল্যায়নে অনুপস্থিত থাকেন তবে তার প্রার্থীর বাতিল হয়ে যাবে। ইন্টারভিউ এবং রাইটিং টেস্ট উভয়ই ইম্পর্টেন্ট, দুইটা কিন্তু আপনাদের দিতে লাগবে বন্ধুরা। তারপর দেখেন প্রস্তাবতী তালিকা ও অপেক্ষমান তালিকা যদি থাকে, যদি কেউ শর্ট লিস্টার থাকেন, অর্থাৎ শর্ট লিস্টার বলতে ওয়েটিং লিস্টে থাকেন, ব্যতীত অন্য প্রার্থীদের কোনো রয়াঙ্ক তালিকা প্রস্তুত করা হবে না, মনে রাখবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্টের জন্য যে ফি রয়েছে, ফিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যেখানে বন্ধুরা দেখেন 350 টাকা রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন, এবং 250 টাকা রয়েছে যারা SC ST BPL কার্ড হোল্ডার্স, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য 250 টাকা রয়েছে বন্ধুরা। তো তারপরে দেখেন এখানে কিন্তু আপনারা যে ফিটা দেবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল, একবার ডিপোজিট হয়ে গেলে সেটা কিন্তু রিফান্ড করা হবে না বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন বন্ধুরা, এখানে একটা নোট দেওয়া আছে বন্ধুরা, দেখেন যেখানে দি এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজড 10 মিনিটস বিফোর দ্য শিডিউল। যে শিডিউল অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনাদের কমেন্সমেন্টের অফ এক্সামিনেশন, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ এন্ট্রি, একটা টাইমের পরে ভেন্যুর যে টাইম দেওয়া থাকবে টাইমের পরে কিন্তু আপনাদেরকে যদি একবার আফটার ক্লোজার ক্লোজ করার পরে কিন্তু আর কোনো ধরনের এন্ট্রি হবে না। তো সঠিক সময় কিন্তু আপনাদের এক্সাম সেন্টারে কিন্তু পৌঁছাতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি এই নোটিফিকেশনটি দিয়ে একটু উপকার করতে পারলাম। আপনাদের কাজ হচ্ছে যদি ভালো লাগে আমার এই পোস্টটা শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, ভাই বন্ধু ফ্যামিলি রিলেটিভস পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে। আর এই নোটিফিকেশনটা কিন্তু আমার ডেসক্রিপশনে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন, আমি হেল্প করতে আপনাদেরকে ট্রাই করবো। তোমাদের সাথে আমার দেখা হবে নতুন আবার একটা জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।